আমার মাস্তুতো দেওর ভাবলো আমি খুব খুশি হব, কিন্তু খুশি তো হলামই না, উল্টে চারটে এমন জ্ঞান দিয়ে দিলাম ও মাথা চুলকোতে চুলকোতে চলে গেল। তবে শুনুন ঘটনাটা। আজকে ও এসেছিল, ভাবলো আমাকে একটু ইমপ্রেস করা যাবে, বউয়ের নামে খুব নিন্দে করছিল আর বলল, জানো তো বৌদি, এত বকাঝকা করে আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তখন আমি ওকে বললাম, দেখ, বউয়ের বকাঝকা খুব ভালো জিনিস, তোর উন্নতি হবে। তখন বলল, তুমি এই কথা বলছো কেন? খুব রেগে গেল আমার উপরে। তখন আমি বললাম যে, দেখ, আমরা যে এই মানে এই রামায়ণ, মানে তুলসীদাসজির রামায়ণ পড়ি, সেই বিষয়ে কি তুই কিছু জানিস? তখন ও বলল না। তখন আমিও নিজের জ্ঞানী ভাব দেখাতে গিয়ে ওকে বলে দিলাম যে, মানে তুলসীদাসজির যিনি স্ত্রী, উনি গেছিলেন তার বাপের বাড়ি, আর তুলসীদাসজির তার স্ত্রীর জন্য খুব মন খারাপ করাতে একদম বিদ্যুৎ চমকাচ্ছে, শীত মানে বর্ষার রাতে সেখানে গিয়ে পৌঁছেছেন। আর এই তুলসীদাসজি তখন মানে অত রাত্রিরে পৌঁছে শ্বশুরবাড়িতে কাউকে বিরক্ত না করবেন বলে সেই দড়ি বেয়ে বেয়ে উঠে তার স্ত্রীর কাছে গেছেন। তার স্ত্রী বলছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে উনি চমকে গেছেন। চমকে গিয়ে বলছেন, কী ব্যাপার, তুমি কি করে এলে? বললো, এই যে রশ্মি দিয়ে উঠে, রশ্মি মানে দড়ি দিয়ে উঠে আমি ওই দুতলার ঘরে এসে পড়েছি। তখন বউ দেখলো যে সেটা তো রশ্মি না, সেটা তো সাপ ঝুলছিল ওখানে। তখন বলল যে, তোমার যে আমার প্রতি তখন খুব সে মানে ভয়ও হলো, রাগও হলো, হ্যাঁ, ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন উনি। তখন আর ওনারা উত্তরপ্রদেশের লোক, ওনারা রামের খুব ভক্ত। তো বললেন যে, আমার প্রতি এত প্রেম না দেখিয়ে তুমি যদি রামের প্রতি এতটুকু প্রেম দেখাতে, তাহলে তোমার জীবনটা সার্থক হতো আর আমিও তোমাকে নিয়ে গর্ব করতে পারতাম। এই কথা শুনে তুলসীদাসজি খুব লজ্জিত হলেন। পরের দিন সকালে জলখাবার না করেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে রামচরিতমানস রচনা করলেন। এই কথাটা শুনে আমার দেওরও আমার বাড়িতে চাটা না খেয়ে বললো, আজকে তাহলে আসি বৌদি, পরে আবার দেখা হবে।